তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জিন্দেগির মকসুদ আর মডেল বানানোর দরকার আছে না না? আসেটা আসতে বললেন কেন? জুড়ে বলেন আসেনি না ভাই? আমার হাবিবের আদর্শ যদি আজকে থাকতো তাহলে বেহায়া বেলাল্লাল বেলাজাব মহিলারা শাহবাগের চত্বরে আয়া তার উলঙ্গ অর্ধ উলঙ্গ পোশাক পরে নারীর মর্যাদা নিয়ে কথা বলতে পারতো না, ঠিক কিনা বলে? আপনারা সোশ্যাল মিডিয়ার জগতের মানুষ, আপনারা দেখেছেন মহিলারা এভাবে অর্ধ উলঙ্গ অবস্থায়, ব্লাউজ নেই, মাআযাল্লাহ কি বলবো, এইভাবে বেহায়াপনার সাথে আয়েশা এদের স্বাধীনতার কথা বলছে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে বলতে চাই, এই দেশের মধ্যে বুরকা বাধ্যতামূলক সরকারে আমাদের প্রধানমন্ত্রী সাহেবা এইটা কি আইন করছেন যে এই দেশের মধ্যে মহিলারা বাধ্যতামূলক বুরকা পরতে হবে, এমন আইন আছে? আসতে বললেন কেন? আছে। আবার একবারে উলঙ্গ অবস্থায় অর্ধ উলঙ্গ ভাবে চলবে এমন আইনও কি সমস্ত মহিলারা অর্ধ উলঙ্গ ভাবে চলবে এমন আইনও কি সংসদে আছে? কথা বলেন না কেন? আছে। যদি নাই থাকে তাহলে আবার স্বাধীনতার কথা বলো কেন? পরিষ্কার করে বলতে চাই, যদি তুমি আল্লাহর হাবিবের সুন্নাতকে মেনে মুসকানের মতন হইতে পারো, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ, তোমার জায়গা হবে জান্নাত। আর যদি তুমি এইভাবে পুলিশ ডিআইজির মেয়ে ওয়াহশির মতন যদি হও, তোমার স্থান হবে জাহান্নাম, ঠিক কিনা বলো? ওয়াহশি ডিআইজি, পুলিশ ডিআইজির মাহফুজুর রহমান সাহেবের মেয়ে, আপনারা জানছেন শুনছেন, গভীর রাতে ড্রিঙ্ক করে নিজের সদ্যজাত পিতাকে ছুরিকা আঘাতে বাংলাদেশের এক মূর্ত প্রতীকের মতন যিনি কাজ করত ডিআইজি সাহেব, উনাকে ছুরির আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দিছে। এর কারণটা কি? এর কারণটা হলো এই ওয়াহশি নামক মহিলারা যারা আছে এরা তাদের স্বাধীনতার কথা বলে এই দেশের মানুষদেরকে, মেয়েদেরকে, আমার মাকে, আমার বোনকে পাশ্চাত্যের দিকে নিয়ে যায় তাদের গোলাম বানাতে চায়, ঠিক কিনা বলে? এটা বাংলার জমিনে বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন হতে দেওয়া যাবে? আসতে বললেন কেন? যাবে। প্রধানমন্ত্রী সাহেবা বাংলাদেশের রূপকার, সুন্দরভাবে কাজ উনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কি কেমন একটা মুহূর্তে, ও বোন, তোমাকে তো প্রধানমন্ত্রী সাহেবা বলেন নাই যে তুমি অর্ধউলঙ্গ ভাবে চলো। প্রধানমন্ত্রী সাহেবা এই কথাও বলে নাই যে তুমি বুরকা পরে চলবা, এটা বলে নাই, তোমার এখতিয়ার দিয়ে দিছে। তারপরেও কেন শাহবাগে যায়া পর্দার কথা বলে এভাবে বলে আমার দাদিরা তো ব্লাউজ পরে নাই বা এই কথা যদি বলো, তাহলে আমার তো একটা কথা হলো, তোমার দাদিরা তো আগেকার যুগে ঘরে, এখন তো ঘরে টয়লেট আছে, আগেকার যুগের দাদিরা ঘরে টয়লেট আছে না, 2-3 মাইল দূরে যায়া পাট খেত, ধান খেত, বইয়া কামসারছে। কথা কোনকে ঠিক কিনা? অর্থাৎ একটু দূরেই ছিল, ওনার হাজত তো শরীয়ত ভাবেই সুন্দর ভাবেই সারছেন, কিন্তু দূরে ছিল। এখন তুমি বরের কাছে, বরের সাথে তুমি টয়লেট করো, এর কারণ কি? প্রযুক্তির কারণে। এটার মানে আমাদের এখন সভ্য সমাজ হয়েছে বিধায় আমরা এই কাজটা করি। তাহলে আমি বলবো এটা তোমার পোশাক নয়, তোমার পোশাক হবে আম্মি জান আয়েশার মতন, হযরতে ফাতেমাতুজ জোহরার মতন, তাদের মতন যদি তুমি দুনিয়ার জিন্দেগি গুজর করে দুনিয়া থেকে যাইতে পারো, কিয়ামতের ময়দানে হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমাতুজ জোহরার সাথে আল্লাহ পাক তোমাকে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। আর আল্লাহর নবীর সুন্নত নিয়ে জিন্দেগিতে চলার তৌফিক দান করেন।